নমস্কার বন্ধুরা, আমি সোনু সোনুর কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজ পদ্ধতিতে তালের সরু চকলি রেসিপি। বন্ধুরা, এইভাবে তালের সরু চকলি বানালে একদম নরম তুলতুলে হয়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, তো চলো ঝটপট করে শুরু করা যাক। আশা করছি রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে। তো চলো, এখানে রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি তালের পাল্প 1 বাটি। আর তাল থেকে তালের পাল্প বের করানোর ভিডিওটা দেখাচ্ছি না বন্ধুরা, এর আগে একদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যদি না দেখে থাকো তাহলে নিচে লিংক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তো তাল পাল্পের মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 চামচের মতো চিনিটা ভালো করে মেখে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি 2 গ্লাসের মতো জল দিয়ে এরকম তালের পাল্পটাকে একটু পাতলা করে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আমি আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে এটা সুজি আর ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো বন্ধুরা, তবে চালের গুঁড়ো আর সুজি দিয়ে বানালে এগুলো খুব নরম তুলতুলে হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা। আর এইভাবে সরু চকলি বানালে কিন্তু তাওয়ার মধ্যে কোনোভাবে আটকে যাবে না। যাদের সরু চকলি বানাবার সময় আটকে যায় তারা কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন। খুব অল্প তেলের মধ্যেই কিন্তু খুব সহজেই তালের সরু চকলিগুলো উঠে আসবে বন্ধুরা। তো এখন আমি ভালো করে চালের গুঁড়ো, তালের পাল্প আর সুজি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা কীরকম থাকবে আমি দেখিয়ে দিচ্ছি, হাত দিয়ে দেখুন এরকম পাতলা যেন থাকে, খুব বেশি ঘন করা যাবে না, কিন্তু এরকম পাতলায় রেখে দিতে হবে এই ব্যাটারটা। তো দেখো, আমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলাম, তারপর এখন ডাবু দিয়ে দেখিয়ে দিচ্ছি, মানে হাতাটা দিয়ে। তো আমার রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 চামচের মতো সাদা তেলটা দিয়ে তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 হাতা ব্যাটার তালের পাল্পের। এখন এই ব্যাটারটা দিয়ে ভালো করে আমি একটা গোল মতো করে নিচ্ছি। তোমরা যদি ননস্টিকের পাত্রে বানিয়ে থাকো বন্ধুরা, তাহলে কিন্তু অল্প তেল ব্রাশ করে নিলেই হবে, খুব সহজেই চকলিটা মানে তালের সরু চকলি কিন্তু উঠে আসবে। আমি যেহেতু এটা অ্যালুমিনিয়ামের তাওয়ায় বানাচ্ছি, তার জন্য 1/2 চামচের মতো তেল দিয়ে প্রথমে ভালো করে গরম করে নিয়েছিলাম তাওয়াটাকে, তাহলে কিন্তু পরে আর খুব বেশি তেল প্রয়োজন হবে না, ব্রাশ করে নিলেই হবে বন্ধুরা। তো এইভাবে দেখো আমি গোল মতো করে নিয়েছি হাতার সাহায্যে। তারপর উপরটা ড্রাই হয়ে এলে এখন আমি এই হাতার সাহায্যে এখন সরু চকলিটাকে একটা পিঠ হয়ে যাওয়ার পর ওপর পিঠটা পাল্টে দিচ্ছি। আর দেখো তাওয়ার মধ্যে কিন্তু কোনোভাবে আটকে নেই, খুব সহজেই উঠে আসছে। এইভাবে তালে সরু চকলি বানালে কিন্তু চকলিগুলো খুবই নরম তুলতুলে হয় বন্ধুরা। যাদের দাঁত নেই তারাও কিন্তু খুব সহজেই খেতে পারবে এভাবে বানিয়ে দিলে। তো দেখো আমি খুব সহজেই পিঠেটা বানিয়ে নিয়েছি, তালের সরু চকলি পিঠেটা আবারও একটা বানিয়ে নিচ্ছি। সেম পদ্ধতিতে আমি সবগুলো তালের সরু চকলি পিঠেগুলো বানিয়ে নেব। আর আমি এখানে সুজি ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে চালের গুঁড়োর সঙ্গে খুব অল্প পরিমাণে আটাও ব্যবহার করতে পারো। আমি এখানে এই তালের সরু চকলি বানানোর জন্য কোনো রকম নারকেল কোড়া ব্যবহার করিনি, আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়াও কিন্তু ব্যবহার করতে পারেন বন্ধুরা। আমি 2 ধরনভাবে বানিয়ে দেখিয়ে দিয়েছি, যে একটাই দেখুন খুব অল্প পরিমাণে তেল দিয়েছি, আর একটা একটু বেশি করে তেল দিয়ে ঢাকা দিয়ে কিন্তু বানিয়ে নিচ্ছি। তোমাদের যেটা সুবিধে মনে হবে তোমরা বানিয়ে নেবে পিঠেগুলো বন্ধুরা। আর এই তালের সরু চকলি পিঠেগুলো খেতে দুর্দান্ত লাগে, ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে খাবে তালের এই সরু চকলি পিঠেগুলো বন্ধুরা। আমি সবকটা পিঠে বানিয়ে নিয়েছি। আর এই তালের সরু চকলি পিঠের রেসিপিটা তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদেরকে রেসিপিটা কেমন লেগেছে। একদম ছোট্ট একটি ভিডিও বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অনেক